ক্যামেরা আছে অন আছে আমি ধরবো একবার এরকম আমারটা ফোন আছে গুরুই আমাদের পিতা আবার গুরুই আমাদের মাতা তাই গুরুকে এইভাবেই মাথায় করে নিয়ে সারা জীবন চলতে পারলে আমরা প্রত্যেকে জীবন বৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবো। আজ আমাদের দ্বিতীয় দিন উদযাপন প্রোগ্রাম হচ্ছে যারা যারা দেখতে হচ্ছে আমাদের কেমন ব্রিজে ময়দানে চলে আসছে এটা আমার তারকের যে ব্লগ ইউটিউবের চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব আর ফলো আর লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনারা পুরো অল ইন্ডিয়া মার্কেট ইউটিউব চ্যানেলে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আরও দেখুন পুরো ভালো ভালো কালেকশন আছে, পুরো দেখুন তুমি যতটা পারো ঘুরে কালেকশন করে নাও। ত্রিদীপ কান্তি ঘোষ ভাইয়ের পরে আবারও সঙ্গীতাঞ্জলি পরিবেশন করবে যারা তারা সকলেই প্রস্তুত থেকো। এই যে শুরু করো। কাকিমা আপনি কিছু বলুন। সব যাতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়, সবাই আশীর্বাদ করবেন আর সবাই জনে জনে এই উৎসব অনুষ্ঠানে আসুন, উপভোগ করুন, দেখুন, আনন্দ উপভোগ করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রণাম জানিয়ে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। বর্ধমান বা আসানসোল, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের মাঝে একটা জঙ্গল আছে। সেই জঙ্গলে একটা ডাকাত থাকতো। সেই ডাকাতটি লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিত, কিন্তু শুধু একটা জিনিসই আছে, সেই জিনিসটা সে তাকে দিতে পারে। তখন ডাকাতটি বলল, তোমার কাছে যা আছে তাই দাও। তখন ঋত্বিক মশাই বলল, আমার কাছে কিন্তু আমার কাছে 7 নাম আছে। তখন ঋত্বিক মশাই একটি জায়গায় নিয়ে তাকে ঘটিতে জল দিয়ে তাকে ভিক্ষা দিল ও ঠাকুরের কিছু ফটো দিল ও বই দিল ও বলল যে সে যেন ডেলি ইষ্টবিধি ও প্রার্থনা পুজো প্রার্থনা করে। এইভাবে সেই ডাকাতটি ওই ফটোগুলি নিয়ে একটি গাছের কোটরে রেখেছিল।
ও ডেলি পুজো প্রার্থনা করে ওই জঙ্গলে এসেছিলেন। সে যখন জানতে পারলেন যে এমনি এই ডাকাতটা ডাকাতিও করছে ও ঠাকুর পুজোও করছে, ভিডিও হচ্ছে জয়গুরু করুন। জয়গুরু। ডাকাতিও কেন করছে, তখন ডাকাত